স্বাধীনতা দিবসে নজিরবিহীন ঘটনা। 15ই আগস্ট সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন শুভেন্দু অধিকারী। রেড রোডের অনুষ্ঠান শেষে সুন্দরবনে তেরঙ্গা যাত্রায় যোগ দিতে আগ্রহী মুখ্যমন্ত্রী আগ্রহ প্রকাশ করতেই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের তরফে। বৃহস্পতিবার সুন্দরবন লাগোয়া একাধিক দ্বীপে পরিদর্শন রাজ্য পুলিশের এডিজি কোস্টাল ও এডিজি দক্ষিণবঙ্গের। নজর রাখবো এবার কাকদ্বীপে ম্যানগ্রোভ পাচারের ছক বানচাল। নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে পাচারের চেষ্টা, গ্রামবাসীদের তৎপরতায় পাচারের ছক বানচাল। হারহুড পয়েন্ট কোস্টাল থানার জালে 2। খবর পেলাম যে এখানটা নাকি গাছ কেটে সব ওখানে ফেলে রেখেছে। পাড়া হিসাবে বুথ সভাপতিকে আমরা বললাম, তা বুথ সভাপতি এসে এখানে দেখলো গাছ ফাছ জলে ঢুকানো আছে। তারপরে এসে বুথ সভাপতি প্রশাসনে ফোন করলো। এই গাছগুলো কোথায় ছিল? ওই জঙ্গলে, জঙ্গল আছে নদীর পাড়ে জঙ্গল। খড়দা থানায় আনা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ককে। ভোর রাতেই একেবারে বালাসোর থেকে খড়দায় নির্মল ঘোষকে নিয়ে আসা হয়। ধৃত নির্মল ঘোষকে নিয়ে খড়দা থানায় রাজ্য পুলিশের টিম। ওড়িশায় প্রবল বৃষ্টির জেরেই নাকি বাংলায় পৌঁছতে দেরি হয় এবং নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোমুখি জেরার তোড়জোড়। কখন জেরার সম্ভাবনা রয়েছে, কখন জেরা করা হবে, কি কি প্রশ্ন উঠে আসতে পারে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীরের কাছ থেকে জানতে চাইবো, পাশাপাশি অপর প্রতিনিধি রনক রয়েছে আমার সঙ্গে। রনক, একটু সঙ্গে থাকো। সুবীরের কাছ থেকে আগে জানতে চাই, তার কারণ নির্মল ঘোষ আর সঞ্জীবকে মুখোমুখি জেরার তোড়জোড় চলছে। কখন জেরা শুরু হতে পারে, কি কি প্রশ্ন উঠে আসতে পারে, কি জানা যাচ্ছে সুবীর এখনো পর্যন্ত? দেখো, তদন্তকারী আধিকারিক যারা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে বালাসোর থেকে যখন বাংলার উদ্দেশ্যে রওনা দেন, তখন কিন্তু তাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ উড়িষ্যা রাজ্যে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয় সেখানে, এবং রাস্তা খারাপ থাকায় সেখানে কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 10:35 নাগাদ কিন্তু এই তদন্তকারী দল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে কিন্তু বাংলায় প্রবেশ করে, এবং তারপরে কিন্তু ভোর 3:30টার সময় খড়দা থানাতে কিন্তু নিয়ে আসা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং তোমাকে জানিয়ে রাখি, নির্মল ঘোষকে গ্রেপ্তারের পরেই কিন্তু গতকাল রাত্রিবেলা পানিহাটি সিআর পার্কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন সিপিএম কাউন্সিলর, এই ঘটনায় এফআইআর নাম থাকা অভিযুক্ত সঞ্জীব মুখার্জি। এবং দুজনকেই যখন গ্রেপ্তার করার পর আজকে বারাকপুর আদালতে তোলার আগে এই দুজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে এই যে গোটা বিষয় অভয়ার যে মৃত্যুর যে মামলা, সেই মামলা তদন্তে কিন্তু দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা গিয়েছে সূত্র থেকে। বেশ, অবশ্যই নজর থাকবে সুবীর। এবং এই নির্মল ঘোষ কে? নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক। কি অভিযোগ তার বিরুদ্ধে? অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল, এবং তড়িঘড়ি না, আরো দুটো বডি ছিল, তার আগে সবটা যাতে শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করেছিলেন এই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। এবং সেই সঞ্জীব আর নির্মলকেই মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা, যে আপডেট আমরা নিচ্ছিলাম সুবীরের কাছ থেকে। গ্রেফতার করা হলো গতকাল নির্মল ঘোষকে। কোথা থেকে, কিভাবে, আরো একটু ডিটেল সে বিষয়ে জানবো অপর প্রতিনিধি রনকের কাছ থেকে। রনক, এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়াকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, তার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, পরিবারকে সিগনেচার অবধি করতে দেওয়া হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে নির্মল ঘোষ গ্রেফতার। কিভাবে, কোথা থেকে গ্রেফতার করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত 10ই আগস্ট অভয়ের বাবা যে লিখিত অভিযোগ দায়ের করে খড়দা থানায়, তারপরেই কিন্তু খড়দা থানার পুলিশ তদন্তে নামে। দেখা যায় নির্মল ঘোষের কার্যত কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে লোকেশন ট্র্যাক করা হলেও সেই লোকেশন পাওয়া যাচ্ছিল না, কারণ তার ফোন সুইচ অফ ছিল। কিন্তু এই নির্মল ঘোষ তার যারা সহযোগীরা ছিলেন তাদের সঙ্গে অন্যান্য ফোন নাম্বারে যোগাযোগ করছিলেন। সেরকমই একটি নাম্বার পুলিশের তরফ থেকে ট্র্যাক করা হয়। লোকেশন ট্র্যাক করে উড়িষ্যার বালাসোরে গিয়ে পৌঁছায় খড়দা থানার পুলিশ। এবং গতকালই আমরা দেখিয়েছিলাম উড়িষ্যার বালাসোর থেকেই এই নির্মল ঘোষকে গতকাল 9টা কি 10টা নাগাদ সকাল গ্রেফতার করা হয়, এবং তারপরেই তাকে ভোর রাতে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে খড়দা থানায়। এবং যে অভিযোগটা তার বিরুদ্ধে আসছে, 2024 সাল 9ই আগস্ট অভয়ার মৃত্যু, তারপরে যে সৎকারের কাজে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করা হয়েছিল, শুধু তাই নয়, এর পেছনে নির্মল ঘোষের নির্দেশ ছিল, এমনটাই কিন্তু অভয়ার
পরিবার থেকে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ ছিল? এই যে সঞ্জীব মুখার্জি শ্মশানের যে কাগজ যেখানে পরিবারের সই করতে হয় সেই জায়গায় সই করেছিলেন এই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। গতকাল আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, তিনি তখন বলেছিলেন তাকে নাকি বলা হয়েছিল বলে সই করেছিলেন। তাহলে কে বলেছিল? তুমি দেখলে গতকাল রাতেই কিন্তু এই সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এখানে আরও একজনের নাম জড়াচ্ছে সোমনাথ দে, অর্থাৎ তৎকালীন সময় 17 নম্বর ওয়ার্ডে পানিহাটির কাউন্সিলর সোমনাথ দে, তার নামও কিন্তু জড়িয়ে এসছে যে তিনি এবং তার দলবল সেদিন সৎকারের সময় শ্মশানে হাজির ছিল, তারা একটা চাপ সৃষ্টি করেছিল এবং আগে দেহ থাকার পরেও অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং গোটা প্রক্রিয়াটাই হয়েছিল নাকি নির্মল ঘোষের নির্দেশে। এরপরে যে বিষয়টি অভিযোগ ছিল যে নির্মল ঘোষকে কি অন্য কোনো বড় মাথার দিক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, এই বিষয় নিয়ে কিন্তু প্রথম দিন থেকেই সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর তার সাজা ঘোষণা হওয়ার পরও কিন্তু অভয়ার পরিবারের থেকে এই দাবি বলা হয় যে এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে, আরও বড় মাথারা যুক্ত রয়েছে। এবং মুখ্যমন্ত্রী অভয়ার যে 2 বছর পূর্ণ হলো সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে এই সৎকারের কাজের বিষয়ে দ্রুত তদন্ত করার। তার 3 দিনের মধ্যেই কিন্তু পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তাদেরকে গ্রেফতার করলো খড়দা থানার পুলিশ। আজকেই ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে আবেদন করা হবে। এর মধ্যে আরও একজন রয়েছে তৎকালীন সময় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, তিনি কিন্তু এখনও পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে। তাকেও ইতিমধ্যে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় খড়দা থানা পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ কেন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল এবং এর পেছনে কার নির্দেশ ছিল? তৎকালীন প্রশাসনের মহলের কারণ নির্দেশ ছিল নাকি তৃণমূল কংগ্রেস জামানায় কোনো বড় মাথার নির্দেশ ছিল যে অভয়ার দেহ দ্রুত সৎকার করতে হবে? এই গোটা বিষয়টাই কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই অবশ্যই নজর থাকবে, কারণ নতুন এফআইআর দায়ের হলো আর নতুন এফআইআর দায়েরের পরেই তড়িঘড়ি গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। আরো ডিটেইল আপডেট আপনাদের জানাবো। তবে এই গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটির, কিন্তু তার কি ভূমিকা ছিল দেখুন তো ডিটেইল রিপোর্ট। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। অবশেষে অভয়ার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ওড়িশার বালাসোরের শিমুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। 2024-এর 9 অগস্ট আরজিকর থেকে অভয়ার বাড়ি হয়ে পানিহাটি শ্মশান, কি ঘটেছিল এই পথে? সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথ দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী আরজিকরে ময়নাতদন্তের পর অভয়ার মৃতদেহ নিয়ে গ্রিন করিডোর করে বাড়ির দিকে রওনা দেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে। ঘড়িতে তখন সন্ধে 7টা। অভয়ার বাবার দাবি, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সহ অন্যরা তাঁর বাড়িতে জোর করে ঢোকেন, দ্রুত শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করার জন্য হুমকি দেন। এমনকি সৎকারের আগে সামাজিক আচার অনুষ্ঠানের সুযোগ না দিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ অভয়ার বাবার। আমি সোমনাথ বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আরে একসঙ্গে এসছে গাড়ি, ছোট ওদের গাড়ি আলাদা, আমাদের তো সরকারি গাড়ি, হো হাঁ করে পালিয়েছি। ওটার মেরে ছোট গাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব এই যে ফ্ল্যাট, তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে বাবাকে
কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া, এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। খড়দা থানায় দায়ের করা অভিযোগপত্রে অভয়ের বাবা শেখর দেবনাথ লিখেছেন, আগে থেকে দুটি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ের শেষকৃত্য সেরে ফেলা হয়। সন্তান হারা মা বাবার সন্দেহ প্রমাণ লোপাট করে অপরাধী বা অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান। অনেকেরই প্রশ্ন, তড়িঘড়ি কেন অভয়ের দেহদাহ করে দেওয়া হলো? তবে কি দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাই রাখা হলো না? পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো। তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরো কিছু জানতে পারতাম। পালাবদলের পরেই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। নজরে আইপিএস, নজরে 3 নেতাও। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই খড়দা থানায় 3 মূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। এফআইআর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। গত 13ই জুলাই লটারি সংক্রান্ত মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত নির্মল নিজেও। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তার গ্রেফতারির খবর ছড়াতেই পানিহাটিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চলে মিষ্টি মুখ। নিউজ 18 বাংলা।